তাকে নিয়ে আমি নাচিনি, তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে। আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিইনি। ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। মুসলমানেরা বাংলাদেশে বিপদে থাকে ইহুদি খ্রিস্টানের হাতে, আর ঠাকুর লন্ডনে বসবাস করে। এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর পূর্বে বলেছি তোর বাপের আকাশ। সিলেট কোর্টে 5000 টাকার মামলা হলো, আমি ঠাকুরের অপমান করেছি? আমি ঠাকুরের অপমান করিনি। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা। মুসলমানের বাচ্চারা অশিক্ষিত, ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে, তার গানকে প্রাধান্য দিতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি 5 পয়সা দাম দিনে। ও ডেনে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সমান দাম ঠাকুরের গানের আমার কাছে নাই। ঠাকুরের গোটা দেহটাই মুশরিক। ঠাকুর নিজের হিন্দু, ঠাকুরের কলম হিন্দু, ঠাকুরের কর্ম হিন্দু, ঠাকুরের জাতি হিন্দু, ঠাকুরের গান হিন্দু। ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে। 1971 সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর, সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এইভাবে দিন কাটাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরা বাঁচা আল্লাহর হাতে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি। ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি। সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, গিয়েই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে বনি ইসরাইলকে ছেড়ে দেন, স্বাধীনতার দরকার আছে, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন, আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস, আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী। আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে। আপনার বয়সী 1500 বছর। তো আমি এসেছি, আপনি বানি ইসরাইলকে ছেড়ে দেন। আন আরসেল মানা বানি ইসরাইলা, বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন, আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না। লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তালা ফেরাউন বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার? তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি? ওলা বিস্তাফিনা মিন উমরিকা সিনিনা, তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে। তুমি কি সেই মুসা নও? আফালতা ফালাতাকা আল্লাতী ফালতা, তুমি যা করেছ, তুমি তোমার কর্ম করেছ। এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ। আনতা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন মুসার সামনে এই ঘোষণা দিল। যখন মুসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই, মুসা আলাইহিস সালাম বললেন কালা ফালতু, জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি, থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, কথাই ঠিক। এদান ওয়ানা মিনাল দাল্লিন, তখন আমি ভুল পথে ছিলাম। ফারারতু মিনকুম,
আমি তোমার ভয়ে পালিয়ে গেছি। লাম্মা খিফতুকুম, যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে। আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম। ফাওয়াহাবালি রাব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন। ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া, হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন। এই সুবাদে আপনি বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন। সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে নৃত্য করে জাতির সামনে পেশ করবে, এইটা আমার একটা আফসোস। তিনি একথা বলেছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে। হিন্দুরা মূর্তি পূজা করে, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, তারা এগুলির পূজা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা, অতীতের যারা চলে গেছে পৌত্তলিক, তারা লাত, মানাত, উজ্জা, হবল এগুলোকে আল্লাহ বলে মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন 360 জন মাবুদ মানত বলে কোরআন হাদিস উল্লেখ করে। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। তিনি তৃতীয় বাক্যে বলেছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। এখন নির্দ্বিধায় মুসলমানের বাড়িতে, মুসলমানের ছেলেদের বড় মোবাইলে, মুসলমানদের দোকানপাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত, যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না। ওয়ালা তাশতারুহুন্না, তাদের তোমরা ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে তোমরা গান বাজনা শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম। দোকানে টিভি রেখে যে পয়সা উপার্জন করা হয় তা হারাম। হারামের ভাষাগুলিতে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ হারামা বায়াল খামরে ওয়াল মাইসিরে ওয়াল খিনজিরে ওয়াল আসলাম। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন, অলকুবা বাদ্যযন্ত্র, খেল তামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা সবকে হারাম করেছেন। তারপরে তিনি বললেন খিনজিরা, সোর, শুকুরকে হারাম করেছেন, অল আসনাম, পুতুলকে হারাম করেছেন। সব একই ভাষা। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে শুকুর, সোর হারাম করা আছে, সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র, খেলতামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারাকে হারাম করা আছে। ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে। এরপরও আপনার বাড়িতে কাঁকড়া আছে, আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ। আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ। আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে। আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজকর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে, হিন্দুদের সাথে মিশে আছে। এগুলো হলো হিন্দুদের কাজ। গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ছবি, মূর্তি, এগুলো হিন্দুদের কাজ। আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য, সেটাতে আপনি দেখতে পাবেন কার্টুন। আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো। আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের, ইহুদিদের পোশাক। গান গেঞ্জির পিছনে 10 লেখা আছে, যাতে আমরা থুথুও ফেলি না। আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করব। ওই গেঞ্জিটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পেশাবও করি না। আপনি কেমন নোংরা ইতর শ্রেণীর মানুষ, আপনার বিদ্যা বুদ্ধি সব কমে গেছে। আপনি ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে একবারে দিনরাত জীবন বাজি রেখে মিশে যাওয়ার চেষ্টা করছেন। তাই তো আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি দুঃখ সহকারে বলে গেলাম, লায়াতিয়ান্না উম্মতি মা তাআলা বনী ইসরাইল, ইহুদি খ্রিস্টান যেসব কর্মে লিপ্ত হয়েছে আমার উম্মত সেই কর্ম করবে। মনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের
উম্মতের সমান সমান সমান। আমার উম্মত তেমন নিয়ম নীতিতে, কাজকর্মে, খাসলাতে, অভ্যাসে, পোশাক আশাকে, চলাফেরাতে, খাতা কলমে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান। তিনি বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, হাদুয়া নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান। এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না। এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। হাদিস তো সহি। আপনি বগুড়ার মানুষ, মাথায় টুপি আছে, প্রতি রামাজানে উমরা করেন, হজ করেন, এখন আপনার মেয়ে আপনার সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, আপনি হাজি, আপনার লজ্জা হয় না, শরম হয় না? লজ্জা একটা ভাষা, আপনি জানেন না? লজ্জা যে একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে, আর আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি, আর আপনার পরিবারকে, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। যেই টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, সেই টিভির সামনে বসে আছেন আপনি, আপনার স্ত্রী, আর আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বৌমা, সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন, তখন আপনি শিক্ষিত? তখন আপনার লজ্জা আছে? তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো, যে না আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? যদি আপনার এতে বিশ্বাস না হয়, মন কষাকষি ভাব হয়, তো একবার আপনি আমার সাথে বসেন, পার্সোনাল, দেখি আপনার অবস্থা কি। আমি 30 বছর থেকে বলছি, আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আজকে বগুড়ার মাটিতে বক্তব্য চালু করেছি, বন্ধ করে চলে যাবো, আর কোনোদিন জাতির সামনে আসবো না ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মতের অভ্যাস, খাসলাত, শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে, ওদের সাথে মিল দিবে দাড়ি চেঁচে ফেলাতে, ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেইল পালিশ দেওয়াতে, বড় করাতে। এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। তো আপনার চোখের সামনে আপনার মেয়ের নখ বড় আছে, আপনি বলেন না কিছু, তখন আপনি শিক্ষিত? আমি যদি বলি আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখাটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। তো এটা আপনার হিসাব হয় না কেন? সব নবীদের বৈশিষ্ট্য ছিল 10টা, সব নবীদের অভ্যাস ছিল 10টা, সব নবীদের খাসলাত, স্বভাব ছিল 10টা, তার একটা হলো নখ কেটে ফেলা। আপনারও বড় আছে, আপনার মেয়েরও বড় আছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি, তারা যখন মেয়েরা যুবতী হয়েছে তখন তাদের সাথে জেনা আরম্ভ করেছে। যখন তাদেরকে আর ভালো লাগবে না, তখন তাদের সাথে জেনা বন্ধ করে বৃদ্ধা আশ্রম আগে দিয়ে দিবে। এই হলো নারী। আর ইহুদি বলেছে যে ওরা তো হলো ডাইনি, মহিলা হচ্ছে ডাইনি, ওরা হলো পেতনি, ওরা স্বামীকে খেয়ে নেয়। বগুড়াতে আজও হাজারো গ্রাম আছে যেই গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না, নাম ধরলে স্বামী মারা যাবে। এটা হলো ইহুদিদের স্বভাব, এটা হলো ইহুদিদের স্বভাব। ইহুদি বলছে যে ও তো মানুষ নয়, ও তো ডাইনি, ও তো স্বামীকে খায়, ও তো মানুষকে খায়, ও আবার কি, ও কিছুই না, ও কোনো জাতি নয়, ওর 5 পয়সা দাম নয় সমাজে। আপনি আজকে একটা বই কিনে দেখুন, বইয়ের নাম হচ্ছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখেছে,
অবরোধবাসিনী, মুসলিম মহিলা অবরোধবাসিনী। বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে, তো ওরা পর্দা করে, তো ট্রেনে যাবে ঢাকা, তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে 3-4-5 জনকে ঢাকা আছে। তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে, দেখবেন সবকিছু দেখছেন, অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা। বেগম রোকিয়া লিখছে এভাবে, সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না, সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে, নিজের স্বাধীনতার জন্য যেতে হবে, নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না। ফেরাউন কোনো সাধারণ সরকার নয়, 1500 বছর থেকে বলে আসছে আমি আল্লাহ। এরকম এক ব্যক্তির কাছে যে মুসা এভাবে বলছেন, বলছিলাম এই জাহেলিয়াতের যুগ একটার পর একটা চলে আসছে, তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে, তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই। জাহেলিয়াত মানেই জাহেলিয়াত। স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে, জাহেলিয়াত, বুখারী মুসলিমের হাদিস। স্বামী মারা গেলে, হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না, বিধবা বিবাহ বাতিল। বঙ্কিমচন্দ্র চেষ্টা করে, রাজা রামমোহন রায় চেষ্টা করে, খুব একটা সফল হতে পারেনি, আজও হয় না। হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে, বাপের বাড়িতে আছে, ভিক্ষা করে খাচ্ছে, তারা এটা গ্রহণ করেনি। তারা শিক্ষিত মানুষ নয়, তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই, জানেনি তারা। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে। তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে, যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয়, ওদেরকে খাবার দেওয়া হতো পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত। 20 কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো। 1 বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য, স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল। সেই সমস্যাগুলো বুখারীতে উল্লেখ হয়েছে। আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি, তাই ছেড়ে দিলাম। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে, বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো, সেভাবে ঘুরো না, তোমাদের মান সম্মান আছে। জাহেলিয়াতকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত, সে বাড়িতে লুকিয়ে থাকতো, দোকানপাটে বাজারে যেত না, মানুষে লজ্জা দিবে সেই জন্য। একটা মেয়ে হওয়াতেই সে চিন্তা করতো আইমসুকাহালাহুনিন, আমি আদুসহুফে তোরাব, অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি পুঁতে দিই বালাই চলে গেল। তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত। কায়েস ইবনে সাবিত নিজে বলছেন, ওয়াআত সামানিয়া বানাতিন লি, আমি আমার 8টা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আল্লাহ রাসূলের সামনে এসে বিবরণ দিচ্ছেন, এর নাম জাহেলিয়াত। সুন্দর করে গর্ত খুঁড়েছে, গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে। সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে, আম্মু দেখো তো নিচে কি। তখন মেয়ে তো বাপের সাথে আছে, যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হয় কি করে? আজও আপনার হবে, এটাই সহজ আপনার জন্য। কি বলেন আপনি? আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। বলি আপনাকে, আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন, বারবার জিজ্ঞাসা করছেন, আম্মু কেমন আছো, টাকা লাগলে বলিও, তোমার ভাইয়ার কাছে নিও। এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদখোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন যে তোকে
ত্যায্য পুত্র করলাম, তোকে জবে করব, তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করত নদীতে ভাসিয়ে দিব। তো এখনই তো একটু আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন, এখন মেয়ে তো একটাই, যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে। দাদি বলছে, নানি বলছে কি করবি রে তুই, একটা ডিপি স্কুল না একটা গাভী নেই। তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে, এ বউ চলবে না। এইটাই কি জাহেলিয়াত নয়? এটাই জাহেলিয়াত। একটু 19-20 সালে আপনি মেয়েকে ত্যায্য পুত্র করে তাকে জবে করে করত নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন। এটাই ছিল তাদের কাছে সমস্যা। মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি। বেগম রোকেয়া যেভাবে মেয়েদের অপমান করেছে, তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন, কেন হব অবরোধবাসিনী। ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত, ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায়। স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায়। যেটা বন্যতা, যেটা বর্বরতা, যেটা অসভ্যতা, যেটা কুকুর শ্রীগালের চরিত্র, সেটাই পছন্দ করে আপনার কারণে। আপনি বাপ হওয়াটাই অভিশাপ। আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিইনি। আমি বলেছি আপনি চাচা, বলেছি আপনি সৎ বাপ। আমি এ কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যই বাপ, এটা আমি খুব ভালোভাবে জানি। আপনি সত্যই বাপ, কিন্তু আপনার স্বভাবের কারণে, আপনার দুশ্চরিত্রের কারণে, আপনার শিক্ষার অভাবের কারণে, আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আর দায়ুস, আর আপনি যাবেন না। আপনি যে ওই মেয়ের বাপ, যে মেয়ে পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি, যার কারণে আপনি যাবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা হারাম করেছেন, এক, উকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা হারাম। ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। টিস্যুটা দেখি, মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা, এটাই মনে হচ্ছে। আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা। 2, মানাওয়াহাতিন, কৃপণতা অবলম্বন করা। 3, অদুল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া। মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তার নাম জাহেলিয়াত। জাহেলিয়াতকে উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন, আল্লাহর নবী যা করলেন, লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি। আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি, তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি, জাহেলিয়াত দূর করার জন্য। তিনি যা বললেন তাতে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলগা, বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয়, ফাজ্জা হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই মেয়ের বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। আঙ্গুল দুটি জমা করে দেখালেন। সুবহানাল্লাহ। মনে রাখা ভালো হবে, আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ। একজন সাহাবী সন্ধ্যা রাতে আল্লাহ রাসূলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। বেশ ভালো তো, তুমি বুদ্ধি রাখো, তুমি সালমা শেতা, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবে তোমার মন চাই সেটাই চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আগারে যালিক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা 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 বলো। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ, তাহলে আমাকে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না।
নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায়, এ ব্যাপারে তিনি বলেছেন। তিনি বলেন, দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটি জমা করে দিলেন। এইখানে আর একটা কথা আছে, তিনি বলেছেন, মানালা কাফুলিল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন, তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। এতিমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে, তবে একবারই সাথে নয়। এই যে হাদিস বুখারী মুসলিম, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই পিতা আর আমি একসাথে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানা আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে, ফা আল্লামাহুন্না, লালন পালন মানে ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, অকাসাহুন্না, তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয়, তার ওয়া আকলাহুন্না, ওর খাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে কুনাল্লাহু সিতরান ইয়াউমাল কিয়ামা মিনান নারে, বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওই দিকে থাকবে জাহান্নাম, এইদিকে থাকবে পিতার, মধ্যে থাকবে তিনটা মেয়ে। মেয়ে তিনটি আল্লাহকে বলবে, আমার পিতাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না, অন্তরাল হয়ে আছে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতার, মধ্যে আছে মেয়েরা। 10টা ছেলে লালন পালন করলে 1 পয়সা লাভ হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো ছেলেকে পড়াবেন, শিক্ষা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি শিক্ষা না দেন, এখন যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। ছেলে বলছে যে আমার বয়স 30-35 বছর, তবু আমার বাপ বিবাহ দেয় না, তখন আমি নিরুপায় হয়ে জেনার সাথে থাকি। যত জেনা আছে সব পাপ আপনার। যত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, মন ঠান্ডা করছে, সব পাপ আপনার। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের। মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তবে তিনি বলে যাচ্ছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার আশঙ্কা। বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, মা এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে, এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, সেটা একটু বলি, তোমার বাপ তাহাজ্জুদ পড়তে উঠে আব্দুর রাজ্জাক সাহেব চাপ দিয়েছে, তখন রাত 3টায় উঠেছে, সুন্দর করে অজু করেছে, অজু করার পরে বলছে, আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো। যেমন টিভি চালু করেছে, বিশাল আকৃতিতে ল্যাংটা মেয়ে চলে এসেছে, কোথায় যে তাহাজ্জুদ গেল। এই চরিত্র তোমার বাপের, এই চরিত্র তোমার। দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটায়, এশার সালাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে, দোকানে ল্যাংটা মেয়ে নাচে। তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। হাদিস বুখারী মুসলিম। আমি বলেছি বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মতো করে মার্শাল জারি করে রাখতে হবে, কারফিউ। রাত 10টার পরে কেউ এখানে জেগে থাকতে পারবে না। এই বাড়িতে রাত 10টার পরে কথা বলা নিষিদ্ধ, পড়াশোনা ব্যতীত, এটা ঘোষণা থাকবে বাড়িতে। তাহলে 10টায় ঘুমিয়ে গেছে 5 ঘন্টা, তাহলে কতটা বাজলো? 3টায় আপনি উঠে যান, আপনার ছেলে উঠে যাবে, নিজ নিজ ঘরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে এদেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও, তার তো রহমতের অভাব নেই, তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও,
তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে, একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও। যা বলতে চাই এখনই বলতে হবে, এটাই সময়। জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন। 4টা কাজ মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা জীবনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যদিও আজকে আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না, তারপরেও আমি যেহেতু এসেছি, কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে, তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। নাহলে আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে, সালাম দিয়ে চলে যাই। আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি। আমি আপনার কাছে যেটা বলছি, আপনি আমার দিনী ভাই দিনী বোন, নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম তাদের জন্য বলবেন। আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনা রেখো, মান কানা লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। এটা আল্লাহ রাসূল মুখে বলেছেন। মেয়েদের দাম আল্লাহ রাসূল নিজে মুখে দিচ্ছেন। জাহেলিয়াতকে উপেক্ষা করে আপনি দেখুন, আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা অহরহ বলে থাকি সেটা একটু শুনিয়ে রাখে। এই ছেলে, বসো, একটু থামো, বিরক্ত হচ্ছ কেন? আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে। আমি কয়েক মিনিট পরই কথা শেষ করব ইনশাআল্লাহ। তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা, দয়া করে কোনো কাজ দেখায় না এখন। আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, যুদ্ধে আমিও শরীক হয়েছিলাম রাসূলের সাথে। মদিনায় ঢুকবো, আল্লাহ রাসূল বললেন, এখানে সবাই থামো, থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি। এই ছেলেরা, তোমরা যারা দাওয়ায়ে আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে, 1 মিনিট দাওয়ায়ে আল্লাহ। আমি 1 মিনিট, এই ছেলে শোনো, আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে, তো দেখি গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। তো আমি বুঝতে পারিনি, আচ্ছা দাওয়ায়ে আল্লাহ কি জিনিস। তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্বু, আব্দুল্লাহকে, আব্বু আর দাওয়ায়ে আল্লাহ এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি প্রায় 30 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালোই ঘুরলাম, তাতে দেখছি যে আমরা হচ্ছি ইহুদি খ্রিস্টানদের দাস দাসী, নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার, আর ওরা হলো পরিচালক, টাকা আমাদের, সব কিছু ওদের। তো নিজেকে দাস দাসী থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষার এবং আকীদা সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই। তাই আমি চিন্তা করলাম, একবারে সারা বাংলাদেশ জুড়ে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমি সারা বাংলাদেশ জুড়ে মক্তব পরিচালনা করব। সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি দাওয়ায়ে আল্লাহ। আল্লাহর পথে দাওয়াত, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে। আপাতত 450 মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে। সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের ইমামেরা ফ্রি যাবে, ফ্রি খাবে, ফ্রি আসবে, ফ্রি বই পাবে আব্দুল্লাহর লেখা এই সিলেবাসের উপরে। এটা চালু করেছে। আপনি প্রশিক্ষণে যাবেন, খুব উচ্চমানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য, অনেক টাকা বেতন দিয়ে। আপনি ফ্রি যাবেন, ফ্রি থাকবেন, ফ্রি আসবেন। একমাত্র আপনার মসজিদে আকীদা, আদর্শ, কোরআন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ। আল ইতিসাম পত্রিকা 12 জন মুফতি দিয়ে দেখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। আপাতত এই দেশে এই মানের কোনো পত্রিকা নেই। আল জামিয়া সালাফের একটা বড় শাখা আল অনলাইন ইতিসাম টিভি, যেটা জামিয়া সালাফের, সেটা তো সব সময় বলি, সব
সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে, শিক্ষা মানে শিক্ষক গণে আয়তনে বাংলাদেশে জামিয়া সালাফিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আয়তনে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া প্রায় 40 বিঘা জমির উপরে, মেয়ে শাখা আপনার এতে তানোরে 60 থেকে 70 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা প্রায় 20 বিঘা জমির উপরে। আয়তনে সবচেয়ে বড়, শিক্ষক সংখ্যায় 300 জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফায়, শিক্ষক গুণে ইন্ডিয়ান শিক্ষক, সৌদি শিক্ষক, বাংলাদেশি শিক্ষক, দামি দামি শিক্ষক, মানে তাদের বেতন লাগে 2024 পর্যন্ত 32 লক্ষ। 2025 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহেলিয়াতকে লাথি মেরে মেয়েদের মর্যাদা দিতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাজাত ফীহিম, যখন ইহুদিদের মধ্যে কোনো মেয়ে ঋতুবতী হতো তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। ছি 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 ছি, ও পচে গেছে, ওর সাথে কথা বলা হবে না, ও যেন বিছানায় হাত না লাগায়, ও যেন ভাতের পাতিলে হাত না লাগায়, তাকে পিছনে রেখে দিয়েছে। সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে, তো আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো। ঋতুবতী হয়েছে তাতে কি হবে? তোমার বিছানে থাকবে, তোমার সাথে থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমার সাথে মান সম্মান ভোগ করবে, তোমার সাথে খাবে, তোমার সাথে চলবে, যে কোনো প্রয়োজনে তোমার সাথে থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন তখন ইহুদিরা বলল, মাইরিদু হাজার রাজুল আইয়াদানা ফি আমরিনা কুল্লা শাইইন ইলা ইউখালিফানা ফি। আরে কেমন মানুষ গো মোহাম্মদ, কত খারাপ মানুষ, শুধুমাত্র আমাদের বিরোধিতা করা তার কাজ, সবটাতেও আমাদের বিরোধিতা করে। এমনকি ঋতুবতী নারী হলেও সে আমাদের বিরোধিতা করে, সে এই ঘোষণা দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী কুনতু ইগতাসালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনাইন ওয়াহিদুন কালানা জুনুবুন, আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এই কথা বলার পরে তিনি বলছেন, ফা আমারানি, তিনি আমাকে আদেশ করতেন, আত্তাজেরা, আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করব, ফায়ুবাসিরনি, তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন। ইউবাসির মানে আমার শরীরের মাঝে আর রাসূলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না। ওয়ানা হায়েজ, তখন আমি ঋতুবতী। ইহুদি বলেছে, ও পচে গেছে, বাড়ির পিছন দিকে রেখে আসো, ছাই তোলা প্লেটে তাকে খেতে দিতে হবে, ময়লা গিলাসে তাকে পানি দিতে হবে, ও যেন বাড়ির ভিতরে না আসে, ও বিছানে হাত লাগাতে পাবে না, পাতিলে হাত লাগাতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে কাপড় ছাড়াই রাত অতিবাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান্নাহু ইখরাজ রাসাহু ইলাইহি ওয়া আনা মুতাকিফ, তিনি ইতিকাফ অবস্থায় ইতিকাফে বসে আছেন, মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন, লিয়াগসিলাহু, যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই, ওয়ানা হায়েজ, তখন আমি ঋতুবতী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতির সামনে দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশরাবুল মা, পানি পান করতাম গিলাসে, সুম্মা উনাবেলহু, আমি তারপর রাসূলের হাতে দিতাম, ফায়াদা ফাহু আলা মাওজাফিয়া, গিলাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকাউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, পাক পবিত্র গ্রন্থ। আয়েশা ঋতুবতী মহিলা, তার উরু রানের উপরে মাথা রেখে আল্লাহর নবী কোরআন মাজিদ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বললেন, নাবেনিল খুমরা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে তুমি চাটাইটা দাও। আমি বললাম আমি ঋতুবতী। আল্লাহ রাসূল বললেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে আয়েশা তোমার ঋতু তোমার হাতে লেগে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী। আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিকভাবে তা পূর্ণ মান দিয়েছেন। তাতে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নারীদের সম্মান অনেক বেশি। তারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। একটু থামেন, শেষে চলে আস। কেউ কেউ গেছে এর জন্য রুমাল নিয়ে, একটু থামেন। যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, আপনি চলে যাবে সামনে দিয়ে, আপনি কিছু দিলেন না, এমনটা যেন হয় না। নইলে যেটুকু দেবার মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে, ওটা হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যাও, আমি আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন, ওরা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা। এই ছেলে একটু থামো, ওই যে ওরা আসছে, তারপরে উঠবো আমরা। 2 হচ্ছে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা। 3 স্বামীকে মেনে চলা। 4 হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া। মহিলারা যদি জীবনে এই 4টা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন, কেন নির্যাতন কি তার প্রতিকার, এই বই স্টেজে আছে। সাথে সাথে কেন হব অবরোধবাসিনী বেগম রোকেয়ার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে সেটাও এখানে আছে। সম অধিকার নয় মর্যাদা চাই, এই বই এখানে স্টেজে আছে। আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিনের ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে। আমি খাকসার সাধারণ মানুষ যা লিখেছি তাও আছে দোয়ার উপরে, এবং উপদেশ, আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বইয়ে আছে। সকল দিনী ভাই বোনকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আর দায়ের আল্লাহকে সম্ভবপর যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কয়েকটি প্রশ্নের উত্তরে চলে গেলাম। যে যেখানে আছেন চলা পথ বন্ধ করে প্রশ্নগুলির উত্তর একটু গুরুত্ব সহকারে দেখুন, আর কেউ খালি যাবেন না। আমার হাতের বামে বই পুস্তকগুলি আছে, আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আলিতে সম্পত্রিকা, সেটাকেও ছেড়ে